পরিবেশ ধ্বংসকারীদের কাছে জিম্মি প্রকৃতিকন্যা সিলেটের জাফলং। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণার প্রায় ২ বছর পর সম্প্রতি গঠন করা হয় বাস্তবায়ন কমিটি। পরিবেশবাদীরা বলছেন, কর্তৃপক্ষ কঠোর না হলে ইসিএ বাস্তবায়ন সম্ভব নয়। সিলেট প্রতিনিধি এএস চৌধুরী শিপারের তথ্যচিত্রে রেজন করিমের ডেস্ক রিপোর্ট। এক সময় জাফলংয়ের প্রকৃতিতে ছিল প্রাণ। পাহাড়ি ঝর্ণা আর স্বচ্ছ পানির নিচে পাথরের সারি দেখতে ভিড় করত দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু পাথর খেকোদের ধ্বংসযজ্ঞে নদীর ওপর এখন বড় বড় বালির স্তূপ, কমছে পানির প্রবাহ। এ অবস্থা থেকে উত্তরণে ২০১৫ সালের জানুয়ারিতে জাফলংয়ের ১৪.৯৩ বর্গ কিলোমিটার এলাকাকে ইসিএ ঘোষণা করে সরকার। এর প্রায় ২ বছর পর ঘোষণা করা হয় বাস্তবায়ন কমিটি। তবে এর গতি দেখে সন্দিহান পরিবেশবাদীরা। বোমা মেশিন কাছে রেখে আমি সংস্কার করলে তো কোনো লাভ হবে না। ওই যারা ব্যবসা করে তাদেরকে ওখান থেকে আইন প্রয়োগ করে সরাসরি তুলে ফেলতে হবে। যে সমস্ত নির্দেশনা আছে তার প্রত্যেকটি কিভাবে ওনারা এটা বাস্তবায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটার রূপকল্প তুলে ধরতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, ইসিএ বাস্তবায়ন করতে এর সঙ্গে যুক্ত করতে হবে স্থানীয়দের। যেই মানুষগুলি পাথর তুলে তারা যদি প্ল্যান্টেশনের ফলে যেই গাছের থেকে যে আয়টা হবে তাদের আয়টা ওই গাছ থেকেই আয়রন করবে, নট পাথর তোলা থেকে। তাদেরকে মূল কথা গাছের আয়ের দিকে ট্রান্সফার করতে হবে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার অমর একুশে